সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ ফ্রাইডে, কাল তো রাখি আছে, রাখি পূর্ণিমা। মানে পূর্ণিমা আজকেই লাগবে, রাখি পরানোর যে সঠিক সময় হয় সেটা কালকে, স্যাটারডেতে। তো আজকে ফ্রাইডে, এখন যাচ্ছি স্কুলে আছে আজকে রাখি সেলিব্রেশন। সব বাচ্চারা আসবে, ওরা একে অপরকে রাখি পরাবে, তারপর যে রাখিটা ওরা বানিয়েছে সেটা ওরা বাড়ি নিয়ে যাবে। তো এইভাবেই মানে ফেস্টিভ্যালে যেমন হয় স্কুলে, তো সেটাই হবে। চলো যাওয়া যাক। আর এই যে বেরোবো, দুদিন ধরে শুরু হয়েছে, যখনই আমি স্কুলের জন্য বেরোবো তখনই বৃষ্টি শুরু হয়। তো এখন রেনকোট পরে যাচ্ছি, আর এটা নর্মাল একটা কুর্তি পরে যাচ্ছি, ব্যাগে নিয়ে নিয়েছি ভালো ড্রেস। স্কুলে গিয়ে তারপর ড্রেস চেঞ্জ করব। চলো স্কুল যাওয়া যাক। এসছি এখন ক্লাসে, মানে স্কুলে চলে এসছি, আর বৃষ্টির মধ্যে ভিজে এসছি, পুরো ড্রেস ভিজে গেছে বরাবরের মতোই। চেঞ্জ করে নিয়েছি, এই যে এই কুর্তিটা পরেছি, এটা লাস্ট ইয়ার নিয়েছিলাম বার্থডেতে। তো এখন সব বাচ্চারা আসবে আস্তে আস্তে, তারপর রাখি সেলিব্রেশন হবে। এই রাখিগুলোই ওরা বানিয়েছে, এতদিন ধরে বানাচ্ছিল। তো একটু আগে থেকেই প্রিপারেশন শুরু হয় সব কিছুর। তো আগেই বানিয়ে রেখেছি, একটু শুকোতে টাইম লেগেছে, এটাই আর কি। তো এটা ওরা আজকে বাড়ি নিয়ে যাবে। এই ফেস্টিভ্যালগুলোর টাইমে স্কুলে আসতে আরও বেশি ভালো লাগে, মানে সবাই কি সুন্দর সেজে এসছে। আর আজকে তো সবাইকে এথনিক পরে আসতে হতো, তো কেউ শাড়ি, কেউ কুর্তি, কেউ ড্রেস, মানে ওই কি বলে টু পিসগুলো হয় যে, ওইগুলো পরে এসছে। ভীষণ ভালো লাগছে সবাইকে দেখতে। আর ও হলো সৃষা, লাস্ট ইয়ার আমার ক্লাসেই ছিল, এখন ইউকেজিতে। Say happy Raksha Bandhan to all. Happy Raksha Bandhan. सामने कैमरा है। करो बैक करो। रुका ना रुका, सबका कहना है, 1000 में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है। স্কুল থেকে এলাম এখন বাড়িতে। স্কুল তো আজকে তাড়াতাড়ি ছুটি হয়েছে, প্রোগ্রাম ছিল সেজন্য 11:30তেই ছুটি হয়ে গেছে। এইবার বাড়ি আমি তাড়াতাড়ি পৌঁছতে পারিনি, ওখান থেকে গিয়েছিলাম একটু কিছু জিনিস কিনতে, কারণ কালকে রাখি আছে, প্রচুর কিছু কেনার আছে। আমার অনেক ভাই, অনেক দাদা, তো ওদের জন্য অনেক কিছু কেনার আছে। কেনা এখনও কমপ্লিট হয়নি, স্কুল থেকে বেরিয়ে কিছুটা কিনলাম, আবার টিউশন আছে সন্ধ্যাবেলা, তো টিউশন থেকে মানে টিউশন শেষ হয়ে গেলে আবার যাব বাকিটা কিনতে। আজকে সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, একটু লেট করে ঘুম থেকে উঠেছি, আর কিচ্ছু খেতে পারিনি, মানে সকালে খেয়েও বেরোতে পারিনি, আর টিফিনও নিয়ে যাইনি। আমি এইসব যখন স্কুলে ফেস্টিভ্যালগুলো সেলিব্রেশন হয় তখন টিফিন নিয়ে যাই না, কারণ একদম সময় পাই না, সবগুলো ক্লাস একসাথে থাকে, মানে একটুকু সময় পাওয়া যায় না যে আমরা টিচার্সরা বসে কোথাও খাবো। তো এই জন্য আমি টিফিন নিই না, আর আজকে খেয়েও আসতে পারিনি। তো এখন এসেই আগে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর বাকি কাজ করব। লাঞ্চ করে আমাকে একটু জিনিসগুলো মিলিয়ে দেখতে হবে যে কোনগুলো কিনেছি আর কোনগুলো কেনা বাকি আছে। তো ওইগুলো দেখে তারপর কি করব, আর ফোন ঘাঁটবো। তারপর সন্ধ্যাবেলা যাব টিউশন থেকে বেরিয়ে তারপর যাব ওইগুলো কিনতে। আর এই যে রাখি শুরু হলো, এরপর সব পরপর চলে আসবে। রাখি, তারপর গণেশ পুজো আছে নাকি, ফার্স্টে মনে হয় বিশ্বকর্মা পুজো, আমার মনে পড়ছে না। ও সরি, রাখি, তারপর 15th অগস্ট, তারপর জন্মাষ্টমী, তারপর বিশ্বকর্মা পুজো বা গণেশ পুজো, কিছু একটা, মানে এই দুটো আগে পিছে হয়, আমার মনে পড়ছে না এখন। তারপর দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, আবার ক্রিসমাস, আবার নিউ ইয়ার, সব ফেস্টিভ্যাল পরপর। বৃষ্টি এই বছর আর পেছন ছাড়বেই না মনে হচ্ছে। সকালে বৃষ্টি, দুপুরে বৃষ্টি, রাতে বৃষ্টি, মানে যখন বেরোচ্ছি তখনই বৃষ্টি। তো এখানে একটু দাঁড়িয়েছি বৃষ্টিতে, আর একটা মোমো নিয়েছি, বাস বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোমো খাচ্ছি।
ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বেশ। লাস্টে একটু বৃষ্টি কমেছে, তারপর পাস্তাটা খেয়ে বাড়ি চলে এসেছি ফটাফট। এই যে এই রেইজিনের যে রাখিটা দেখতে পাচ্ছ, আমার আর ভাইয়ের ফটো দেওয়া, এটাই নিতে গিয়েছিলাম জুডিওর ওখানে। এইমাত্র এলাম বাড়িতে, যেহেতু সেবক রোডের ওখানে গিয়েছিলাম, তো জুডিওর পাশ দিয়ে যে গলিটা আছে ওই দিকে গেছিলাম। তো অনেকক্ষণ ওয়েট করেছি, দাঁড়িয়েও ছিলাম, তাও বৃষ্টি কমেনি, ওইভাবেই আসতে হয়েছে। রেনকোট পরেছিলাম, ওই তাও রেনকোট পরা না পরা একই ব্যাপার, এত জোরে বৃষ্টি হচ্ছিল। তো ওয়েট করার পরও দেখছি কমছে না, ওইভাবেই চলে আসলাম। দুপুরে কিছুটা জিনিস কিনেছি আর ভেবেছিলাম যে এখন কিনবো, কিন্তু কিনতেই পারিনি, কারণ যেহেতু ওইটা দূর, এই জন্য ফার্স্টে ওখানে গিয়েছিলাম, গিয়ে বাস আটকে গেছি, কিচ্ছু কেনা হয়নি। কালকে রাখি আছে, কালকে সকাল সকাল উঠেই আমাকে সব কিছু কিনতে হবে। তো আজকে আর কিছুই নেই, অনেকটা রাত হয়ে গেছে বাড়ি ফিরতে, তো আর কোনো কাজ করার নেই। আজকে কাজ কিছু নেইও, কারণ আমার স্কুলের ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক সব রেডি আছে, মানে মানডের জন্য। তো এখন কিছুই না, খেয়ে ঘুমিয়ে পড়বো। চলো টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবারও দেখা হচ্ছে সবার সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।